লোকাল কোম্পানি থেকে হোল্ডিং কোম্পানিতে টাকা পাঠাইতে কি কোনো সমস্যা হয়? পাঠানো যায় না তো বাংলাদেশের সো তোমার, আমি জানি না এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নাকি সম্ভব না। আমি যখন সম্ভব না থার্ড আর একটা কোম্পানির জন্য, আমি যখন পাঠাওয়ের জন্য, আমি পাঠাও বাইক ইউজ করতেছি, পাঠাওয়ের ওই লোকটাকে যে আমি টাকাটা দিলাম 50 টাকা আমাকে এখান থেকে এনে দেওয়ার জন্য, এই টাকাটা পাঠাওয়ের সিঙ্গাপুর কোম্পানিতে যায় কিভাবে? যায় না তো, যায় না, ওরা এখানেই খরচ করে ফেলে সব এখানে। হ্যাঁ, ওকে, নাইস। সো দ্যাটস দ্য প্রবলেম। তাহলে ওই যে ইনভেস্টর, সে টাকা পাবে কিভাবে? রাইট, সো দ্যাটস দ্য কোয়েশ্চেন অফ এক্সিটস। সো দেয়ার আর ফিউ ওয়েজ যেটা থ্রুতে ইনভেস্টর তোমাকে যে সিঙ্গাপুর কোম্পানিতে টাকা দিল সে টাকাটা পেতে পারে। এক, অ্যাকুইজিশন, তোমাকে আরেকটা বড় কোম্পানি অ্যাকোয়ার করে নিল। যখন অ্যাকোয়ার করে নিল, ও তো সিঙ্গাপুর কোম্পানিটাকে অ্যাকোয়ার করবে এন্ড টাকাটা সিঙ্গাপুরেই দিবে। সিঙ্গাপুর থেকে তোমার ইনভেস্টর টাকা নিতে পারবে। ওকে, ওখান থেকে টাকা নিয়ে গেল। সো প্রবলেম হলো বাংলাদেশ থেকে তুমি দেশের বাইরে টাকা পাঠাতে পারবে না। মানে বাংলাদেশ থেকে আপনি সিঙ্গাপুরে কিন্তু কিছু পাঠাতে পারবেন না। হ্যাঁ, so that's the obstacle. So the exit needs to happen at Singapore level. বুঝতে পারছি। Which is why first place এ ওইটাই করে, সিঙ্গাপুরেই তো আগে ফর্ম করে। রাইট, সো একটা হলো তুমি অ্যাকুইজিশন, একটা বড় কোম্পানি অ্যাকোয়ার করলো, ওখান থেকে তোমার ইনভেস্টর টাকা নিয়ে চলে গেল। সেকেন্ড হইতে পারে তুমি সেকেন্ড একটা বড় রাউন্ড রেজ করলা। সেকেন্ড রাউন্ড যখন তুমি রেজ করছো, অফকোর্স হায়ার ভ্যালুয়েশনে তোমার আর্লি ডেজের ইনভেস্টর তখন এক্সিট নিয়ে নিল। সো দ্যাটস দ্য সেকেন্ড ওয়ে। থার্ড ওয়ে হইতে পারে তুমি যদি ওইখানকার স্টক এক্সচেঞ্জে লিস্ট করো। সো দিজ আর আইডিয়ালি দ্য থ্রি ওয়েজ অফ উইচ ইউ ক্যান